এদিকে ভারী বৃষ্টি ও উজানে ভারত থেকে নেমে আসা ঢলের প্রভাবে দ্রুত বাড়ছে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি। গত ২৪ ঘন্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বেড়ে বিপদ সীমার কাছাকাছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট মহানগরীর কিন ব্রিজ সংলগ্ন সুরমা নদীর পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। সুরমা নদীর পাড় থেকে আপনি যুক্ত হয়েছেন, সেখানে কি অবস্থা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জানাবেন। আমি বলে রাখি যে সিলেটের নদ নদীর পানি কিন্তু অনেকটাই ভারতের মেঘালয় এবং আসামের যে পাহাড়ি ঢল এবং অব্যাহত বৃষ্টিপাত তার উপর নির্ভর করে। আমরা গত কয়েকদিন ধরে দেখছি ভারতের মেঘালয়ে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, তার কারণে কিন্তু পাহাড়ি ডলের কারণে নদ নদীর পানি বাড়ছে। একই সঙ্গে সিলেটের বৃষ্টিপাতের কারণেও নদ নদীর পানি বাড়ছে। তবে সবচেয়ে স্বস্তির যে বিষয়টি সেটি হচ্ছে সিলেটের কোনো নদ নদীর পানি এখনো পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি, অর্থাৎ সিলেটের যে প্রধান নদী সুরমা এবং কুশিয়ারা, সেই সুরমা এবং কুশিয়ারা নদীর পানি এবং সুরমা কুশিয়ারা ছাড়া সারি গোয়াইন যে নদ নদীগুলো রয়েছে সেগুলোর পানিও এখনো পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু আগামী ২৪ ঘন্টার মধ্যেই বিপদসীমা অতিক্রম করতে পারে। তবে বিপদসীমা অতিক্রম করলে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কার কথা পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে বলছে, তার ফলশ্রুতিতে আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে এক ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। কারণ সিলেটে অতিবৃষ্টি কিংবা টানা বৃষ্টিপাত হলেই কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং সিলেট শহরেও কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়, তার কারণে কিন্তু একটা সতর্কতা রয়েছে। এবং আপনি জানেন মেঘালয় কিন্তু পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা। মেঘালয়ের বৃষ্টি হলেই কিন্তু সিলেটের বন্যার একটা আশঙ্কা তৈরি হয়। সেই আশঙ্কা থেকে আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন নিম্নাঞ্চলের যে আশপাশের এলাকাগুলো রয়েছে বা নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে অনেকটাই পানি বিপদসীমা ছুঁই করছে। তো সব মিলিয়ে বলা চলে সিলেটে এখনো পর্যন্ত কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো যে শঙ্কা সেটি এখনো পর্যন্ত তৈরি হয়নি। তবে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তৎপর রয়েছে, তারা আগাম প্রস্তুতিও তারা নিয়ে রেখেছেন। তো সব মিলিয়ে বলা চলে সিলেটের যে প্রধান নদ নদী বিশেষ করে সুরমা কুশিয়ারা তার পানি বিপদসীমার নিচ দিয়ে অতিক্রম হচ্ছে। এবং আজকে সকাল থেকেও সিলেটের আকাশে কিন্তু কোথাও কোনো মেঘ ছিল না। তার আগে ২৪ ঘন্টায় কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং গত ২৪ ঘন্টায় কিন্তু ৫০ মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। তো সব মিলিয়েই ছিল সিলেটের সুরমা নদীর পাড় থেকে আমার কাছে সর্বশেষ সাজিয়া।